আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলগুলো করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমরা ইতিপূর্বে এই চ্যানেলটিতে আরও কয়েকটি ভিডিও আপলোড করেছি শুধু কুরবানির মাসআলা সংক্রান্ত। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনাদের কুরবানিকে বিশুদ্ধ করতে পারেন। তো শুরু করা যাক আজকের কুরবানির চামড়ার মাসআলাগুলো। কুরবানির চামড়ার মাসআলা। কুরবানির চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, অথবা আপনার যে আত্মীয় স্বজন রয়েছে কিংবা যে কাউকে আপনি এটা হাদিয়া দিতে পারবেন, অথবা দান করে দিতে পারবেন। কিন্তু এই পশুর চামড়া কোনোভাবেই আপনি বিক্রি করতে পারবেন না। যদিও বিক্রি করেন তাহলে অবশ্যই এর টাকা আপনাকে গরিব, মিসকিন, অসহায়, যারা দরিদ্র তাদেরকেই দান করে দিতে হবে। কোনোভাবেই যে ব্যক্তির উপর জাকাত খাওয়া যায় না, যে ব্যক্তির জন্য জাকাত খাওয়া হারাম, জাকাতের টাকা খেতে পারে না, ওইরকম কোনো ব্যক্তিকে এই কুরবানির পশুর চামড়া বিক্রি করা টাকা দেওয়া যাবে না। এটা দিতে হলে অবশ্যই একেবারে দরিদ্র, মিসকিন যারা তাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত আরও একটি প্রশ্ন আসে যে কুরবানির পশুর চামড়া বিক্রি করা টাকা দিয়ে মসজিদ অথবা মাদ্রাসার কোনো কাজ করা যাবে কি, অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করা যাবে কি, জনগণের স্বার্থে একটা কাজ করা যাবে কিনা? এরকম কাজ করা যাবে না। আপনি এই হকটা হচ্ছে এতিম মিসকিনদের। এই টাকা দিয়ে আপনি কোনোভাবেই মসজিদ অথবা মাদ্রাসার কাজে এই টাকা খাটাতে পারবেন না। তবে আপনি কাজ করতে পারবেন যে মাদ্রাসার মধ্যে এতিম মিসকিন ছাত্ররা রয়েছে এবং তাদের জন্য আলাদাভাবে খরচ করা হয়, তাদের লেখাপড়ার জন্য যে ব্যয়বহুল রয়েছে আপনাদের এই কুরবানির চামড়ার টাকা থেকে এবং কি মানুষের দান দক্ষিণা থেকে বহন করা হয়, তাহলে ওইখানে আপনার এই কুরবানির চামড়ার টাকা দান করা যাবে, যেখানে লিল্লা বোর্ডিং বলা হয়। তাছাড়া এই কুরবানির চামড়ার টাকা কোনো ভালো মানুষকে, যাদের কাছে সম্পদ রয়েছে, তাদেরকে দান করা যাবে না। আর যদি কোনোভাবে কোনো ধনী ব্যক্তিকে কুরবানির পশুর চামড়ার টাকা দান করা হয়, তাহলে যাকে দান করা হইল ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় সে যেন যে পরিমাণ টাকা গ্রহণ করেছে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়। আরও একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা একজন ভাই আমাকে প্রশ্ন করেছিল, উত্তর দিতে ভুলে গিয়েছিলাম, তো আজকে উত্তরটা দিচ্ছি। কুরবানির পশুর চামড়াগুলো বিভিন্ন এলাকায় দেখা যায়, মসজিদের ইমাম সাহেব সহ মসজিদের মুতাওয়াল্লি তারা কিনে নেন। আর যারা পশু কুরবানি করেন তারাও ওই ইমাম সাহেবকে মহব্বত করেন, তাদের কাছে অল্প মূল্যে বিক্রি করে দেয়। আবার ইমাম সাহেব মুতাওয়াল্লি যারা রয়েছে তারা ওই টাকাগুলো, ওই চামড়াগুলো নিয়ে বিক্রি করে অন্য কোনো জায়গায়। বিক্রি করার পর ওইখান থেকে যে লাভের অংশটা আসে, তারা আবার ওই লাভের অংশগুলো মসজিদে দান করে কিংবা নিজেরাও সেটা ব্যবহার করে। এটা হালাল হবে কিনা হারাম হবে? তো এখানে এই মসজিদের মুতাওয়াল্লি ইমাম সহ এদের জন্য এ টাকা ব্যবহার করা হালাল হবে না, হারাম হবে। কারণ যে টাকাগুলো লাভ হয়েছে এ টাকাগুলো গরিবদের হক। কারণ হচ্ছে
যে মানুষগুলো ওই ইমাম সাহেবের কাছে, মুতাওয়াল্লির কাছে ওই পশুর চামড়াগুলো বিক্রি করতেছে অল্প মূল্যে, তারা তাকে মোহব্বত করে এই জন্যই। তাছাড়া অন্য কোথাও যদি সে বিক্রি করতে চাইতো তাহলে কিন্তু সে দরদাম আরো বেশি বিক্রি করতে পারতো, আর তখন ওই টাকাটা কিন্তু গরিব মানুষই পাইতো। এজন্য কোনোভাবেই এটার মধ্যে ব্যবসা করার পর কম দামে কিনে ব্যবসা করার মধ্যে যে টাকাগুলো আসে এটা খাওয়া জায়েজ হবে না, অবশ্যই দান করতে হবে। আশা করি আপনারা সবাই আজকের এই মাসআলাটা বুঝতে পেরেছেন। দর্শকবিন্দু, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।